আমরা 500 টাকার মাধ্যমে আপনার ব্যক্তিত্বকে আপনি বিক্রি করে দিলেন। একটা গরুর দাম তো ছাগলের দাম তো 5,000 টাকায় পাওয়া যায়, একটা ছাগল পাওয়া যায় না। আপনার ছাগলের তুলনায় আপনার ব্যক্তিকে আপনি বিক্রি করে দিলেন। 500 টাকায় বর্তমান কিছু পাওয়া যায়। 1 কেজি ছাগলের গোশতের দাম 1200 টাকা। আমরা জানি না যে আমরা মনে করি যে ভোট একটা সাধারণ বিষয়, কিন্তু না না না, ভোট একটা সাধারণ বিষয় না, এটা জবাবদিহিতার শুরু। যদি প্রত্যেকটা ব্যক্তি সঠিকভাবে তার ভোটাধিকার সেরকম ভাবে প্রয়োগ করতে পারে, তাহলে অবশ্যই সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হওয়া এটা সম্ভব না। কিন্তু এমন একটা সময় বর্তমান এসেছে, আমরা যদি চেষ্টা করি, আগে দিনের ভোট রাতে হয়ে গেছে, আগে সরকার নির্বাচিত হয়ে গেছে, এখন আর এমন নয়। এখন জনগণের ক্ষমতা, জনগণের বল, জনগণের সৎ সাহস এটা পরীক্ষা করার সময় এসেছে। অতএব ভোটের গুরুত্ব এটা আমাকে বুঝতে হবে যে ভোটটা কি সাধারণ কোনো বিষয় না। না না, আপনি 500 টাকা পেলেন, 500 টাকার মাধ্যমে আপনার এই মতামতকে বিক্রি করে দিলেন। এটা আপনি কি করলেন? প্রথমেই আপনি দুর্নীতিগ্রস্ত হয়ে গেলেন এবং দুর্নীতিবাজদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আপনি এখানে সর্বাত্মক পর্যায়ে চেষ্টা করলেন। এই জন্য আপনার 500 টাকা আসলো পকেটে, ঠিক আছে, কিন্তু সেখানে যে রাষ্ট্রের 500 কোটি টাকা ক্ষতি হলো, এটা আপনার বিবেচনা করার বিষয় ছিল না? এক্ষেত্রে আপনি যদি এই 500 টাকা গ্রহণ করে কোনো অসৎ ব্যক্তিকে আপনার ভোট অধিকার এটা যদি আপনি প্রয়োগ করেন, তাহলে এই ক্ষেত্রে আপনি রাষ্ট্রের কাছে আপনি আত্মসাৎকারী হিসেবে বিবেচিত হলেন। সর্বপ্রথম আপনি আত্মসাৎকারী হয়ে গেলেন, আপনি নিজেই ঘুষখোর হয়ে গেলেন। আর আপনি নিজেই ঘুষখোর, ঘুষ প্রদানকারীকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিলেন। এটা কি আমার সোনার বাংলাদেশ গড়ে দিব? না, সোনার বাংলাদেশ, সোনার সবকিছু তারা হনন করে নিয়ে তারা বিদেশে পাড়ি জমাবে, বিদেশে বিল্ডিং বালাখানা তৈরি করবে, আরাম আয়েশে থাকবে। আর আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ, ওই সলিমুল্লাহ কলিমুল্লাহ হিসেবে রয়ে গেলেন। আপনি আমরা 500 টাকার মাধ্যমে আপনার ব্যক্তিত্বকে আপনি বিক্রি করে দিলেন। একটা গরুর দাম তো ছাগলের দাম তো 5,000 টাকায় পাওয়া যায়, একটা ছাগল পাওয়া যায় না। আপনার ছাগলের তুলনায় আপনার ব্যক্তিকে আপনি বিক্রি করে দিলেন। 500 টাকায় বর্তমান কিছু পাওয়া যায়। 1 কেজি ছাগলের গোশতের দাম 1200 টাকা, 1000 টাকা। 1 কেজি গরুর গোশতের দামই তো আপনার 500-700-800 টাকা। আর সেখানে মাত্র 500 টাকা তো কিছু হয় না। 500 টাকা আপনি সবকিছু বিক্রি করে দিলেন। আপনি এত নিচু, এত হীন। এই জন্য আমাদেরকে বিবেচনা করার সময় এসেছে, বোঝার সময় এসেছে যে আমার ভোটের দাম, আপনার প্রতিনিধিত্ব প্রণয়ন, তাদেরকে পার্লামেন্টে প্রতিষ্ঠা করা দাম, এই চাবিকাঠি আপনার হাতে। আপনাকে দেখে শুনে বিবেচনা করতে হবে, আপনাকে ভাবতে হবে যে আপনি কাকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করলেন, সে ব্যক্তিটা কে। তার মাধ্যমে আপনি যদি নারী হন, আপনার সৃজনশীলতা হানি হবে না, আপনি সংকটে, আপনি একবার নির্ঝঞ্ঝাটে আপনার বাড়িতে অবস্থান করতে পারবে। এর গ্রান্টেড যদি আপনি পান, তাহলে আপনি তাকে প্রতিনিধি বানান। আপনি রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রে যদি আপনি আপনার আদালত, আপনার আইন ব্যবস্থা, আপনার রাষ্ট্রের সেবা নেওয়ার ক্ষেত্রে যদি আপনি এরকম ভাবে যদি সমসুযোগ পান, যেরকম ভাবে সবাই পায়, তবে আপনি সমসুযোগ পান, সুবিধা পান, এমন ব্যক্তিকে ভোট দিয়ে। আর যদি না, পরবর্তীতে আপনি এমন জনকে ভোটের মাধ্যমে পার্লামেন্টে পাঠালেন, সে ভোটের আগে জুতা কি করে ফেলছে, ক্ষয় করে ফেলছে, আসতে সালাম দিতে দিতে শেষ। কিন্তু আপনি নির্বাচিত করার পরে এরপরে আর 5 বছরে আপনাকে আর পাওয়া গেল।
আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ হয়েই থাকলেন, আপনারা কোনো খোঁজ খবর সে রাখলেন। 5 বছরের জন্য সে গ্রামের ছেলে আর গ্রামে আসলো না, অথচ গ্রামের ছেলে হিসাবে মহব্বত করে সবাই তাকে প্রতিনিধি বানিয়েছে। এমন রেকর্ড আছে কিনা? কম না বেশি? বেশি।